আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা অলরেডি আমি তোমাদেরকে বাংলা সৃজনশীল কিভাবে লিখবা সবকিছু দেখিয়েছিলাম। আজকে হচ্ছে অয়মাই কিভাবে ফিল আপ করবা, এবং এইটার কারণে বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থীরা প্রথম পরীক্ষায় ফেল করে। সে অনেক মেধাবী, সে অনেক ভালো পারে, বাট এইগুলা একটা বিষয় ভুল করার জন্য সে বাংলাতেই ফেল করে। এবং শুধু বাংলা নয়, আমি বলি আজকে এমন কিছু টেকনিক দেখাবো যে টেকনিকের কারণে হাজার হাজার স্টুডেন্টরা ফেল করে একটা ভুলের কারণে। ঠিক আছে, প্রথমেই তুমি যখন পরীক্ষার হলে যাবে এরকম একটা ওএমআই শিট পাবা। আমি তোমাদেরকে কিছু টিপস বলি। অনেকেই দেখবা জেল পেন কলম ব্যবহার করে, এই ধরনের কলম নিলে হবে না, এটা কিন্তু জেল পেন। ঠিক আছে, এই ধরনের কলম যদি তুমি ব্যবহার করো তাহলে এই ওএমআই শিটে মানে ব্যবহারযোগ্য হবে না। ঠিক আছে, আচ্ছা, আবার অনেকে এই ধরনের কলম ব্যবহার করে, আবার অনেকে এই ধরনের কলম ব্যবহার করে। এখন তুমি পরীক্ষার হলে কোন ধরনের কলম ব্যবহার করতে পারবা, তারপর আমি টেকনিকটা বুঝাবো যে একটা ভুলের কারণে স্টুডেন্টরা ফেল করে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আলোচনা করতেছি। আমি তোমাদেরকে বলি, তোমরা এই যে দেখো, মেটাটোর পিন পয়েন্ট যে কলমগুলো আছে এইগুলো ব্যবহার করবা। ঠিক আছে, পিন পয়েন্ট। আচ্ছা, অনেক পরীক্ষার হলে যাদের এই যে মেটাটোর, এগুলো ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু জেল পেন কলম কোনো ব্যবহার করা যাবে না। আচ্ছা, যেটা কথা হচ্ছে, এখন তোমরা পরীক্ষার হলে যাবা, প্রথম পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষাতে এরকম একটা ওএমআই শিট দিবে। আমার হাতে অনেকগুলো ওএমআই শিট আছে বা অনেকটাই বুট খাতা আছে। এখন বিষয় হচ্ছে তুমি পরীক্ষার নিয়মটা কি। কারণ তুমি প্রথম দিন দেখবে বইয়ে অনেক স্টুডেন্টরা বইয়ে কাঁপতেছে, বইয়ের কিছু নেই। দেখো, প্রথমে যখন তোমাকে এরকম একটা ওএমআই শিট দিবে, জাস্ট এখানে লিখবা 2025, এখানে লিখবা। লিখার পর এখানে দেখো এসএসসি, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই যে এসএসসি, এইচএসসি, তারপর ডিআইভিএস, এগুলো দরকার না, তুমি এসএসসি ফিল আপ করবে। এখানে আমি একদম ফিল আপ করে বুঝাচ্ছি, এই যে সুন্দর করে ফিল আপ করবা। ঠিক আছে, অনেকে আবার তোমার এটাকে অন্যভাবে ফিল আপ করে, এই যে সুন্দর করে এভাবে ফিল আপ করবা, বাস। আচ্ছা, তার আগে বলে রাখি, এখানে এই পৃষ্ঠাতে দুই বক্তের কাজ আছে। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার কাজ, এটা ফিল আপ করবা। এই যে আমি আমি আবার বলে দিচ্ছি, দেখো, এখান থেকে এই পুরাটা হচ্ছে তোমার কাজ। পরবর্তীতে আবার নিচে আছে, এইটা তুমি টাচ করবা না, এখানে তিনটা পার্ট আছে। ঠিক আছে, এখানে তুমি টাচ করবা না, এখানেও না, এখানেও না, এখানেও না। অনেকে, সরি সরি, এখানে জাস্ট তুমি টাচ করবা, আবার এখানে টাচ করবা না, এখানেও করবা না। অনেকে কিন্তু এই বিষয়টা জানে না, প্রথম পরীক্ষাতে অনেকের সমস্যা হয়, আবার এটার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে। আচ্ছা, এখন হচ্ছে তুমি কিসের জন্য ফেল করতে পারো, তোমার রুল। অ্যাডমিটে যে রুলটা আছে, ধরো আমি একটা রুল এখানে লিখতেছি, যেমন 65, আচ্ছা, তারপর 42, তারপর 47, বাস লিখছো। লিখার পর এখন এর নিচে দেখো সিক্স, এখানে সিক্স লেখছো না, এই সিক্স ফিল আপ করবা। এখানে সিক্স কোথায় আছে, এই যে এখানে সুন্দর করে ফিল আপ করবা, বাস কাজ শেষ। এরপরে ফাইভ আছে, ফাইভ কোথায় আছে, এখানে ফাইভ আছে, এখানে ফিল আপ করবা। তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে ফিল আপ করো, অনেক সময় থাকবে। তারপর ফোর আছে, এই যে এখানে ফোর, ঠিক আছে, সুন্দর করে ফিল আপ করবা। আচ্ছা, তারপর হচ্ছে টু, হ্যাঁ, তারপর হচ্ছে টু, তারপর আবার ফোর, দেখছো কত সুন্দর করে ফিল আপ করতেছে। তারপর আবার হচ্ছে সেভেন, বাস কাজ শেষ। হ্যাঁ, এখানে তুমি সুন্দর করে ফিল আপ করছো। এখন তোমার রেজিস্ট্রেশনটা লিখবা, রেজিস্ট্রেশন অ্যাডমিট থেকে সুন্দর করে লিখবা। এখানে যদি একটা অক্ষর ভুল করো তুমি, তাহলেই শেষ, কাটাকুটি করা যাবে না, সো সেন্সিটিভ ভাবে। ঠিক আছে, ধরো এখানে লিখতেছো 13, 10, 17, 20, তারপর 28, বাস লিখছো। এখানেও তুমি এগুলো ফিল আপ করবা। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান ফিল আপ করবা। তারপর জিরো আছে, এখানে জিরো ফিল আপ করবা। এই যে এখানে ওয়ান আছে, এখানে জিরো, আবার ওয়ান, কথা বুঝছো। তারপর আবার থ্রি আছে, এখানে থ্রি বসাই দিবা, বাস কাজ শেষ। এইভাবে প্রত্যেকটা ফিল আপ করবা, কথা বুঝছো, বাস কাজ শেষ, দেখছো। আচ্ছা, এরপরে হচ্ছে বিষয় কোড। ধরো প্রথম দিন হচ্ছে 110, অনেকেরই এই 110 এটা করলো, বাস। ও, এখানে আবার জিরো আর এখানে হচ্ছে ওয়ান। আচ্ছা, আমি একটা ভুল করলাম, এই কারণে আমি তোমাদেরকে বলাই। ধরো সবাই কি কাজ করছে, যে তুমি 101, এখন এসটা একটা ভুলে দাগাইছো, বাট ওইটা কোনো প্রবলেম নাই, তুমি সঠিকটা দেখাবে। এখানে ওয়ান আছে না, বাস এখানে ওয়ান বসিয়ে দিবা। আর কিছু কাজ নেই। যদি তুমি অতিরিক্ত পেজ নেও, যেমন দেখো এগুলো হচ্ছে অতিরিক্ত পেজ। তুমি ধরো পরীক্ষা দিছো, এখন অতিরিক্ত একটা পেজ নিছো, টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমি। অতিরিক্ত একটা পেজ নিবা, যখন সবকিছু লিখবা, তখন হচ্ছে এই ওএমআই শিটে এখানে দেখো অতিরিক্ত সংখ্যা আছে না, এখানে জিরো ওয়ান, অর্থাৎ তুমি একটা নিলে জিরো ওয়ান লিখবা, দুইটা নিলে জিরো টু লিখবা। ঠিক আছে, তারপর এখানে যে জিরো ফিল আপ করবো, তারপর ওয়ান ফিল আপ করবা, বাস কাজ শেষ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো কাজ নেই, এটাই ছিল তোমাদের ওয়াইমাইশিকের নিয়ম। কথা বুঝছো সবাই? আচ্ছা, এই এখানে সুন্দর করে লিখছো। এখানে যদি কেউ একটা টপিকস ভুল করে, অর্থাৎ একটা মানে রুল ভুল করছে অথবা রেজিস্ট্রেশন কাটাকুটি করছে, তাহলে তুমি শেষ, পরীক্ষাতে ফেল করবা। এটাই বাস্তব। ঠিক আছে, এই ছিল নেওয়া। আর এখানে নিচে ধরবা না, এখানে শিক্ষকদের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কক্ষ পরিদর্শনের স্বাক্ষর। এখানে তুমি স্বাক্ষর করার দরকার নেই, এখানে তোমার টিচারে স্বাক্ষর করবে, এখানেও কি তারিখ লিখবে। এইটা তোমার কাজ নেই, অর্থাৎ আর কোনো কাজ নেই। আমি যে যতটুকু বুঝিয়ে দিলাম এতটুকু তুমি কাজ করবা, বাকিগুলো টিচাররা কাজ করবে। এই যে আমি বলছি এখানে দৌড়িও না, এখানেও ধরবা না। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য দোয়া রইল, তোমরা ভালো করে পরীক্ষা দাও। আর 100% কমন সাজেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ পাবেলস একাডেমি তোমাদেরকে 100% পাশের, যারা পাশ নিয়ে চিন্তা তোমাদের পক্ষে আছে। ঠিক আছে, যার সাজেশন দেবো জাস্ট তাই পড়বো।